হোয়াটসঅ্যাপ গাইস, আমি শাগনিক সরকার এবং তোমাদের জন্য যে সি সিরিজ নিয়ে এসেছি আজকে তার পার্ট 2 ভিডিও। তো গাইস চলো সবার প্রথমে আমরা তাড়াতাড়ি করে দেখে নিই যে আগের দিন আমরা কি শিখেছি। আগের দিন আমরা শিখেছিলাম যে সি প্রোগ্রামিং আমরা কেন শিখবো, সি প্রোগ্রামিং কি, এবং একটি হ্যালো ওয়ার্ল্ড এর প্রোগ্রাম আমরা করেছিলাম যেখানে আমরা যে কোনো জিনিস, তোমার নাম বা কম্পিউটার ই লার্নিং ওয়েলকাম, যে কোনো মেসেজ আমরা কি করে প্রিন্ট করব, এবং প্রিন্ট এর ফাংশন হ্যাশট্যাগ ইউজ আমরা কেন করি, লাইব্রেরি ফাংশন কি হয়, সমস্ত কিছু আমরা নিয়ে একটু বেসিক ডিসকাশন করেছিলাম। তো আজকে আমাদের পার্ট 2 ভিডিওতে দেখে নিই সবার প্রথমে আমরা কি শিখবো। দেখো, কনসেপ্ট অফ নিউ লাইন, গ্যাপ, ভার্টিক্যাল স্পেস, হরিজন্টাল স্পেস, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সবার প্রথমে আমি কি করব, এখন আমি তোমাদের সাথে চলে যাব আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড ডট সি যে প্রোগ্রামটা আমরা লিখেছিলাম সেটা তো চলে এসেছে। এবার আমরা দেখব যে ওই যে নিউ লাইন বললাম, সেই নিউ লাইন আমরা কি করে ক্রিয়েট করব। অর্থাৎ যদি আমি এখান থেকে এরকম স্পেস দিয়ে এন্টার ক্লিক করি এবং এটাকে যদি আমি এখানে রান করি তাহলে কি জান হচ্ছে, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু একটা কি বলেছে, এরর হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে আরেকবার রান করে দেখি। হুম, এরর হচ্ছে, ঠিক আছে। তো তাহলে আমরা চাচ্ছি কিন্তু প্রিন্ট যখন হবে কম্পিউটার ই লার্নিং, এই লার্নিং কথাটা যেন আমাদের নিচের লাইনে আসে, মানে নিউ লাইন ক্রিয়েট হয় সেখানে আসে। তো সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা ইউজ করবো একটা স্পেশাল ক্যারেক্টার, সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে এন লিখবো। এটাকে যদি আমরা এখন রান করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার ই যে লার্নিং আছে এই কথাটা কিন্তু দেখো নিচে চলে এসেছে। ঠিক আছে, এবার ধরে নাও এই জায়গাটাতে আমরা কি করলাম, এই পুরো কথাটাকে আমরা একসঙ্গে লিখে দিলাম। কথার কথা, পুরো কথাটাকে আমরা একসঙ্গে লিখে দিলাম এবং এই জিনিসটাকে আমরা রান করলাম। দেখো, কম্পিউটার ই এর মধ্যে স্পেস নেই, কিন্তু লার্নিং যেটা আছে সেটা কিন্তু এই ব্যাকস্ল্যাশ এন এর জন্য নিচে চলে এসেছে। এবার যদি ব্যাকস্ল্যাশ এনটাকে আমরা উঠিয়ে দিই, আবার যদি এটাকে প্রিন্ট করি, তাহলে দেখবে পুরো লাইনটা কিন্তু একটা লাইনের মধ্যে এসেছে। ঠিক আছে, তাহলে ব্যাকস্ল্যাশ এন এর কাজ হলো কি, আমাদের নিউ লাইন ক্রিয়েট করা হলো। এইবার আমি বললাম যে আমার একটা হরিজন্টাল স্পেস লাগবে, তো সেটার জন্য আমরা কি ইউজ করি না, ব্যাকস্ল্যাশ টি। এটা একটা ট্যাবের মতো কাজ করে। কি করে না, কয়েকটা হোয়াইট স্পেস জেনারেট করে দেয়। আমাদের যেখানে আমি ব্যাকস্ল্যাশ টিটা দিয়েছি সেই দুটো ওয়ার্ডের মাঝখানে একটা হোয়াইট স্পেস সে জেনারেট করবে। আমরা এটাকে রান করে দেখতে পারি। দেখো, কম্পিউটার ই এর মাঝখানে যেহেতু আমি ব্যাকস্ল্যাশ টি দিয়েছি, আমি কোনো স্পেস দিইনি এখানে, কিন্তু তার একটা হরিজন্টাল স্পেস কিন্তু সেখানে সে নিয়ে নিয়েছে। এটাকে বলে আমাদের হোয়াইট স্পেস। ঠিক আছে, একটা হোয়াইট স্পেস জেনারেট করে দেয়। এবার আমি চাচ্ছি যে এই কম্পিউটার ই লার্নিং এর নিচে একটা ভার্টিক্যাল ট্যাব, ওই নিউ লাইনের মতোই ব্যাপারটা, কিন্তু ভার্টিক্যাল ট্যাবকে আমরা এইভাবে দিতে পারি, এই যে স্ল্যাশ দিয়ে ভি, ব্যাক স্ল্যাশ দিয়ে ভি দিলে এটা একটি ভার্টিক্যাল ট্যাব হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার ই একদম তার নিচে একদম, মানে কি বলবো, মানে অ্যালাইনমেন্ট হয়ে সেখানে চলে এসেছে লার্নিং। এবার এখানে তোমাদের নিজেদের নাম, যেমন আমার নাম তো শাগনিক, তো আমি এখানে দিয়ে লিখে দেখাচ্ছি SHENIK, এখানে স্পেসই দেবো না, SARKAR। এখানে যদি আমি দিই ব্যাকস্ল্যাশ টি, তাহলে একটি হরিজন্টাল স্পেস হবে, সাগনিক একটা স্পেস দিয়ে দেখো সরকার। এবার যদি আমি দিই এখানে ব্যাকস্ল্যাশ ভি, তাহলে কি হবে, একদম সাগনিকের নিচে কিন্তু সরকারটা চলে আসবে। ঠিক আছে, তো এরকম করে আমাদের এই হোয়াইট স্পেস গুলো হয়। এবার হোয়াইট স্পেস কি সেটা থিওরি গুলো আমি করার জন্য তোমাদের গুগল রয়েছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে দেখো আমরা চলে এসেছি এই গিগস ফর গিগস, এখানে খুবই সুন্দর করে লেখা রয়েছে সিকোয়েন্স ইন সি। কি কি হয় দেখো, প্রচুর এসকেপ সিকোয়েন্স রয়েছে এখানে। এখানে যেগুলো আমাদের লাগে সেগুলো হচ্ছে নিউ লাইন, তারপরে এই যে ট্যাব, হরিজন্টাল ট্যাব, ভার্টিক্যাল ট্যাব, ব্যাকস্ল্যাশ। ঠিক আছে, তোমাদের ব্যাকস্ল্যাশটা আমি একবার একটু দেখিয়ে দিই। এটা আমাদের সি মানে প্রোগ্রামিং এ একটি কমেন্ট লাইন হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, আমরা এখানে এটি কমেন্ট লাইন হিসেবে ব্যবহৃত করতে পারি। এই কমেন্ট লাইন মানে কি, যেটা আমাদের প্রোগ্রামে এক্সিকিউটেবল লাইন নয়। অর্থাৎ ধরে নাও আমি এখানে লিখি, দুটো ব্যাকস্ল্যাশ দিয়ে লিখলাম যে দিস ইজ মাই নেম। ঠিক আছে, দিস ইজ মাই নেম। তাহলে কি হবে, এই যে দিস ইজ মাই নেম এটা কিন্তু আমাদের প্রোগ্রামে এক্সিকিউট হবে না, এক্সিকিউটেবল লাইন নয়।
এই দেখো দিস ইজ মাই নেম, এখানে কিন্তু আমাদের এক্সিকিউট হয়নি, এক্সিকিউটেবল লাইন হচ্ছে শুধুমাত্র এইটুকুটা, বা আমাদের প্রোগ্রামের সবটাই এক্সিকিউটেবল লাইন আছে, কিন্তু শুধুমাত্র আমি যে লাইনটার আগে এরকম করে কমেন্ট দিয়ে দেবো সে সমস্ত লাইনগুলো কিন্তু আমাদের এক্সিকিউটেবল লাইন নয়। তো এই জিনিসটা আমরা কেন ইউজ করি না, আমাদের প্রোগ্রামটাকে আরো ভালো যেন রিডেবল হয় ইউজারের কাছে, সেই জন্য আমরা এই জিনিসগুলো ইউজ করে থাকি। এতে করে কি হয়, আমার প্রোগ্রামটাকে আমি আরো ভালো করে এটাকে রিডেবল করে মানে করে তুলতে পারি। এই প্রোগ্রামটা তো একদম ছোট্ট প্রোগ্রাম, এখানে তো তোমরা কিছুই বুঝতে পারবে না, তো এখানে সবটাই তোমাদের মানে খুবই ইজি লাগছে, কিন্তু যখন আমাদের অনেক বড় প্রোগ্রাম হয়, বড় ধরনের কিছু করি, তখন আমরা এরকম প্রচুর কমেন্ট লাইন ইউজ করি যে কেন আমরা এই জিনিসটা এখানে ইউজ করেছি। এবার আমি আমাদের নেক্সট ইস্যুতে চলে যাচ্ছি। এখানে আমরা নেক্সটে চলে যাব। তোমাদের নেক্সট কোশ্চেন রয়েছে, রাইট আ সি প্রোগ্রাম টু টেক আ ভেরিয়েবল ইন অ্যান্ড ইনপুট দ্য ভ্যালু ফ্রম দ্য ইউজার অ্যান্ড ডিসপ্লে ইট। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এখানে আমরা নতুন একটি কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে হোয়াট ইজ ডেটা টাইপ। আমরা ডেটা টাইপের একটি কনসেপ্ট শিখবো, তো সেটার জন্য আমরা ইউজ করব গুগলকে। খুব তাড়াতাড়ি আমরা চলে যাবো আমাদের ব্রাউজারে। দেখো এখানে আমরা চলে এসেছি। এটা কি? দেখো এখানে আমরা চলে এসেছি ডেটা টাইপস ইন সিতে। আচ্ছা, ডেটা টাইপস ইন সিতে আমাদের এখানে কি আছে দেখো, প্রিমিটিভ ডেটা টাইপ বা বেসিক ডেটা টাইপ। আমাদের প্রথমে আমরা বেসিক ডেটা টাইপ দিয়ে শুরু করব। সেগুলো কি দেখো, ইন্ট, ক্যার, ফ্লোট, ডাবল, ভয়েড। এগুলো কি, এগুলো আমাদের ডেটা টাইপ, মানে আমাদের যে ভেরিয়েবল আছে, ধরে নাও আমি আমি এখন তোমাদের কোডও দেখাবো। আমাদের ভেরিয়েবল ধরে নাও এক্স ওয়াই জেড এরকম আছে, এক্স এর এক্স ইকুয়াল টু 10। তো এই x ইকুয়াল টু যে 10, অর্থাৎ 10 ভ্যালু x এর, x নামক একটা বক্সের মধ্যে আছে। এই 10 টা কি একটা ইন্টিজার টাইপ ভ্যালু। তো এই ভেরিয়েবলটা কিরকম টাইপের সেটা আমাদের ডিসাইড, মানে সেটা আমাদের কে শো করে, সেটা শো করে আমাদেরকে ডেটা টাইপ। অর্থাৎ আমাদের ভেরিয়েবলটা যদি এখন পয়েন্টে থাকে, ধরে নাও এটা আছে 2.5, তো এটা কেমন আছে, ফ্লোটে আছে, অর্থাৎ ফ্লোট ডেটা টাইপ আমাদের যদি থাকে, তো আমরা বুঝে যাব যে, বা আমাদের যে মানে কম্পাইলার আছে সে বুঝে যাবে যে হ্যাঁ এই বক্সের ভিতরে আমাদের ডেসিমাল নাম্বার রয়েছে, ঠিক আছে, মানে পয়েন্ট নাম্বার রয়েছে। ওকে, তারপর কি আছে ডাবল। ডাবল আমরা কেন ইউজ করি, ডাবল আমাদের অনেক সময় এরকম দরকার পড়ে প্রোগ্রামে, যেই প্রোগ্রামে আমাদের কিছু ইন্ট ভ্যালুও, মানে ইন্টিজার ভ্যালুও লাগবে, এবং কিছু আমাদের ডেসিমাল ভ্যালুও কিন্তু লাগবে। তো তখন আমরা কি করি না, ডাবল এই ডেটা টাইপের ইউজ করে থাকি, ঠিক আছে। আর ক্যার, ক্যার ডেটা টাইপ কি, ক্যার ডেটা টাইপ হলো তোমাদের মূলত যে কোনো ক্যারেক্টার, যেমন ধরে নাও আমার নামের মধ্যে কি SAGNI কি, এগুলো কি এক একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টার গুলো কিন্তু আমাদের প্রিন্ট করানোর জন্য, বা আমাদের কোডে আমাদের মানে ভেরিয়েবলের মধ্যে যখন আমরা রাখবো, পুট করব, তো সেই ভেরিয়েবলটা কিরকম হওয়া চাই, সেই ভেরিয়েবলটা কিন্তু ক্যার হওয়া চাই। যদি সেই ভেরিয়েবলটা ইন্টিজার টাইপে থাকে, তখন কি হয় না, সেই ভেরিয়েবলটার অ্যাস্কি ভ্যালুটা সেখানে কিন্তু সেই বক্সের ভিতরে কিন্তু ঢুকে যায়। এবার এই অ্যাস্কি ভ্যালু কি সেটা আমরা শিখবো, নয় এই ভিডিওতে, নাহলে পার্ট 3 তে আমি তোমাদের অ্যাস্কি ভ্যালু নিয়ে আলোচনা করে দেবো, না হলে এই ভিডিওতে তোমাদের প্র্যাকটিক্যাল কিছুই হবে না। তো আমি তাড়াতাড়ি করে আমাদের ভিএস কোডে চলে যাব এবং নতুন একটি ফাইল তৈরি করে দিই int.c দিয়ে। ওকে, int.c দিয়ে আমরা একটা ফাইল তৈরি করে দিলাম, এবং এখানে আমরা এখন লিখে দেবো হ্যাশট্যাগ include stdio.h int main। সরি, এখানে তো হবে না। আচ্ছা, এবার হলো আমাদের একটি ইন্ট। এই যে ইন্ট মানে আমাদের ডেটা টাইপ কিন্তু আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম যে আমাদের ডেটা টাইপ কিরকম হবে এখন না, ইন্ট। ইন্ট, এবার আমাদের ভেরিয়েবল নেম যেটা ইচ্ছে দেওয়া যায় এক্স। এক্স হলো, এইবার এক্স ইকুয়াল টু আমি বললাম 10। তাহলে এবার যদি আমি বলি প্রিন্ট এফ, এবার এখানে এটা হলো আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার কি হয়, ফরম্যাট স্পেসিফায়ার হলো আমাদের প্রত্যেকটি ডেটা টাইপের একটি করে ফরম্যাট স্পেসিফায়ার থাকে। যেমন আমাদের ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি, %d। আমাদের ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার কি হয়, এখানে আমি চাইলে তোমাদেরকে কমেন্ট করে দেখাতে পারবো যে %d ইজ আ ফরম্যাট স্পেসিফায়ার। ওকে,
ফ্লোটের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কি হয়? পার্সেন্টাইল এফ। এবং ক্যারেক্টারের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কি হয়? পার্সেন্টাইল সি। তো এই ফরম্যাট স্পেসিফায়ার গুলো দিয়ে আমরা কি করতে পারি? ওকে, এই ফরম্যাট স্পেসিফায়ার গুলো দিয়ে আমরা কি করতে পারি না, সেই ডেটা টাইপটার এই ডেটা টাইপটার যে ভেরিয়েবল সেটাকে আমরা প্রিন্ট করাতে পারি, ঠিক আছে? তো দেখো না, এই যে এখানে কমা দেবো, কমা দিয়ে এখানে লিখবো আমি এক্স, কারণ আমাদের ভেরিয়েবল নেমটা কি আছে? এক্স। এবার এইখানে আমি একটা সেমিকলন দিই, ব্যাস। নিচে লিখবো আমাদের কি? রিটার্ন জিরো। সরি, নিচে লিখবো আমাদের রিটার্ন জিরো, প্রোগ্রামটা এন্ড করার জন্য। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 10 এখানে প্রিন্ট হয়ে গেছে। এবার যদি এই লাইনটা আমাদের এটাকে যদি আমি কমেন্ট করে দিই, তাহলে কিন্তু দেখতে পাবে আমাদের এখানে কিছুই প্রিন্ট হবে না। কারণ আমাদের প্রিন্ট এফ, আমাদের কিন্তু আমি কিন্তু কিছুই প্রিন্ট করাইনি এখানে, জাস্ট আমি এক্স নামক একটা বক্স তৈরি করেছি, বা একটা কি বলবো, একটা ভেরিয়েবল নিয়েছি যেটার মধ্যে আমি কিন্তু 10 ইন্টিজার ভ্যালু দিয়ে দিয়েছি। আমাদের মানে ভেরিয়েবলটা কি টাইপের সেটা আমি ডেটা টাইপ দিয়ে ডিক্লেয়ারও করে দিয়েছি, কিন্তু আমি কিছু প্রিন্ট করাইনি। তাই জন্য আমাদের কিন্তু টার্মিনালে বা আউটপুটে কিন্তু কিছু প্রিন্ট হচ্ছে না। তো এইবারে যদি আমি এখানে প্রিন্ট করে, তাহলে কিন্তু আবার সেটা প্রিন্ট হবে। ওকে, এখানে আমি কি করছি, ধরুন অন্য একটা নাম্বার নিচ্ছি, 20। এই দেখো এখানে কিন্তু আমাদের 20 প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? তো এইটাই যদি আমরা ইউজারের কাছ থেকে বলি যে এন্টার এ নাম্বার, তাহলে কি হচ্ছে দেখে নাও। আমরা তো, আমাদের কোশ্চেনটা তো তাই ছিল যে ইউজারের কাছ থেকে নাম্বার নিতে হবে, এটা তো আমরা নিজের থেকে দিয়ে দিলাম। তো এখানে আমি একটি প্রিন্টএফ এর লাইন দেব, প্রিন্টএফ এন্টার আ নাম্বার। ওকে, এবার এন্টার এ নাম্বার, তার আগে আমি কি করব, আমাদের যে এই একটা ভেরিয়েবল আছে সেটা ডিক্লেয়ার করে দেবো, যে ইন্ট এক্স নামক একটা ভেরিয়েবল আছে, এন্টার নাম্বার। এবার সে একটা নাম্বার লিখবে, এবার সেই নাম্বারটাকে আমাদের তো স্টোর করতে হবে। একটা বক্স তো আমরা ক্রিয়েট করে দিয়েছি, কিন্তু বক্সের ভিতরে আমাদের কিন্তু নাম্বারটাকে স্টোর করতে হবে। স্টোর করার জন্য আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি স্ক্যান এফ ফাংশন। তাহলে কিন্তু এই ভিডিওতে আমরা অনেক কিছু নতুন শিখছি। প্রিন্টএফ তো আগে শিখেছি, এই ভিডিওতে আমরা ডেটা টাইপ, হোয়াইট স্পেস, এখন আমরা শিখছি কি স্ক্যান এফ ফাংশন, যেটা দিয়ে আমরা কোনো ভ্যালুকে স্টোর করতে পারি। তো সেখানেও আমরা কি ইউজ করব না, আমাদের যে ফরম্যাট স্পেসিফায়ার আছে, মানে আমাদের ওই ভ্যালুটাকে আমাদের কল করতে হবে। তো ফরম্যাট স্পেসিফায়ারকে আমরা ইউজ করব, এবং এখানে কি করব, একটা একটা মানে একটা কমা দিব প্রথমে, এবং একটা অ্যাম্পারসেন্ড সাইন দেব, তারপর আমাদের এক্স লিখ, ঠিক আছে? এতে করে কি হবে না, এক্স নামক যে আমাদের ডেটা টাইপটা রয়েছে, সেই ডেটা টাইপ বা সেই বক্সের ভিতরে, হ্যাঁ, একটা মানে সরি, ডেটা টাইপ না, একটা ভেরিয়েবল রয়েছে, সেই ভেরিয়েবলের ভেতরে কি না একটা নাম্বার আমাদের ইনপুট হবে, যে নাম্বারটা আমাদের ইউজার দেবে, এবং সেটা সেখানে স্টোর হয়ে থাকবে। তারপরে আমরা সেটাকে কিন্তু প্রিন্ট করাতে পারবো। যেমন করে এই যে প্রিন্টএফ, এই লাইনটা আমাদের ঠিকই আছে। তো এই লাইনটাতে কি হবে, এই লাইনটাতে আমি এখন এটা মুছে দিচ্ছি, এটা আমি এখানে এখানে করে দিচ্ছি, এবং এখানে লিখে দিচ্ছি যে প্রিন্ট দ্য ইউজার নেম। এটা তোমরা চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো, এটা কমেন্ট, মানে এই লাইনটা আমি কেন লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য। ঠিক তেমন ভাবেই কিন্তু আমরা এই মানে কমেন্ট গুলো ইউজ করে থাকি, যাতে আমাদের যে দেখছে, যে ইউজার, সে যেন বুঝতে পারে, ঠিক আছে? তো এবার আমি এটাকে যদি প্রিন্ট করি, মানে আউট করি, রান করি, তো এখানে দেখো আমাদের কাছ থেকে কিন্তু চাচ্ছে যে এখানে কিন্তু আমরা লিখতে পারবো যে এন্টার নাম্বার। ধরে নাও আমি লিখলাম এখানে 70, এখানে আমি এটাকে আবার রান করি, তো এই দেখো 70 কিন্তু আমাদের এখানে লেখা উঠে গিয়েছে, ঠিক আছে? তো এখানে যদি আমি এখানে লিখি যে ইয়োর এন্টার্ড নাম্বার ইজ, তো আমাদের এখানে আবার চাচ্ছে, দেখে নাও এন্টার নাম্বার, এখানে লিখলাম ধরে নাও 45। তো দেখো বলছে ইয়োর এন্টার নাম্বার ইজ 45, এখানে স্পেস কেন এসেছে দেখো, আমরা কিন্তু এখানে স্পেস দিয়েছি, তাই এখানে স্পেস এসেছে। এখানে যদি লিখি 45, ইয়োর এন্টার নাম্বার ইজ 45। আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা কি করে একটি ভ্যালুকে ইউজারের কাছ থেকে নেব, এবং সেই ভ্যালুটাকে আমরা
কিন্তু শো করবো বা প্রিন্ট করতে পারবো। ঠিক আছে? তো চলো না আমরা এখন মানে পরের কোশ্চেনে চলে যাই তাড়াতাড়ি করে আরকি। তো এই কোশ্চেনটি হলো আমাদের আজকের ভিডিওর শেষ কোশ্চেন, কারণ আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি 14 মিনিটের মতো হয়ে গেছে। 10 মিনিটের তো কথা ছিল। ঠিক আছে? রাইট আ সি প্রোগ্রাম টু অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভাইড টু নাম্বারস এন্টার্ড বাই দ্য ইউজার অ্যান্ড ডিসপ্লে দ্য রেজাল্ট। আমি এখানে তোমাদের অ্যাড আর সাবট্রাকশনটা করে দেখাবো, এবং মাল্টিপ্লিকেশন আর ডিভাইড অফ টু নাম্বারসটা কিন্তু তোমরা আমাদের করতে হবে। তুমি দেখাতেও পারো বা আমাকে কমেন্টে বলে দিতে পারো যে তোমার হয়েছে আরকি, তুমি ডন। ঠিক আছে? তো আচ্ছা, অ্যাড আর সাবট্রাকশনটা আমি এখানে করে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে? তো এটা আমাদের ভিএস কোড, এবং এখানে আমি খুলে নিচ্ছি এখন আমাদের এখানে অ্যাড ডট সি দিয়ে কন্ট্রোল ভি। ওকে। তো এইবার এখানে আমি যেটা করব, এটাকে তো আমাদের লাগছে না এখানে। ঠিক আছে, এবার দেখে নাও ইন্ট ইন্ট প্রথমে এক্স নিয়ে নিচ্ছি, আর একটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের ওয়াই। এরকম কিন্তু কমা দিয়ে আমাদের দুটো আমরা ইন্ট নিতে পারছি, মানে ইন্টিজার টাইপ আর কি ভেরিয়েবল নিতে পারছি। ঠিক আছে? এবার আমি বলে দিলাম যে প্রিন্ট এন্টার টু নাম্বারস। তো এখানে আমি করে দিলাম স্ক্যান এফ। কি করে করলাম আমরা তো আগের বারই শিখলাম। তো এখানে দুটো নাম্বার, দুটো আমাদের ভেরিয়েবল রয়েছে, সেজন্য আমরা দুটো এখানে এসে নেব, ফরম্যাট স্পেসিফায়ার নেব, এবং এখানে কিন্তু আমরা দুটোকে অ্যাম্পারস্যান্ড দিয়ে লিখতে হবে, অ্যাম্পারস্যান্ড এক্স এবং কমা দিয়ে আবার অ্যাম্পারস্যান্ড ওয়াই। ঠিক আছে? এইবারে আমাদের কি করব, যে আরেকটা ভেরিয়েবল নেব এখানে, ইন্ট সি বা ইন্ট সাম নামে নিয়ে নিচ্ছি, সাম। তো ইন্ট সাম এর মধ্যে আমরা কি করব, এক্স প্লাস ওয়াই লিখে দেবো, এবং প্রিন্টে পার্সেন্টাইল ডি দিয়ে এখানে আমরা প্রিন্ট করব কোনটাকে, না সামকে, কারণ সামের মধ্যে আমাদের কিন্তু এই এক্স প্লাস ওয়াইটা আমাদের আর কি স্টোর হয়ে আছে। এবার প্লাসটা কি? প্লাসটা হচ্ছে একটি অ্যারিথমেটিক অপারেটর, এরকম মাইনাস এটা অ্যারিথমেটিক অপারেটর। তারপর ডিভাইড, তোমরা যে ডিভাইড করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। আচ্ছা, তা তোমাদের যদিও বা হোমওয়ার্ক ছিল, এখানে কি হয়ে গেল, একটা এরর এসেছে। এক্স আর ওয়াই নিয়েছি, এন্টার টু নাম্বারস, স্ক্যানএফ, সমকে প্রিন্ট করাবো। ঠিকই তো আছে। আচ্ছা, ওটা ভিএস কোডের যে ছিল। ঠিক আছে, আমাদের প্রোগ্রাম ঠিকই আছে। এন্টার টু নাম্বারস, তো এখানে আমি বলে দিই যে ধরে নাও 12, আর একটা দিয়ে দিলাম 2, তো 12 আর 2 14। ওকে। তো আমরা আরেকটু করে দিই একবার, যদি আমাদের হাতে সময় খুবই কম। 24 আর একটা করে দিলাম 23, তো 47 হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কি করব, যে এটা সাম না করে আমরা করব হলো ইসে আমাদের সাবট্রাকশন। তো এখানে আমি এস ইউ বি এখানে দিয়ে দিলাম, সাবট্রাকশন এখানে প্লাসের জায়গায় করে দিলাম মাইনাস। এতটাই সিম্পল। এবং এখানে আমরা সামের জায়গায় এটাকে লিখে দেবো এস ইউ বি, ভেরিয়েবল নেমটাও চেঞ্জ করে দেবো। এবার এটার সাথে যদি আমরা এখানে করে দিই এটা টু নাম্বারস, তো এখানে করে দিলাম 10 আর একটা করে দিলাম 2, এখানেও 8 হচ্ছে। আমাদের প্রোগ্রাম একদম ঠিক আছে। তো এখানে ধরে নাও আমরা লিখে দিলাম যে 24, এবং এখানে লিখে দিই যে 21, এখানে দেখে দাও 3 হচ্ছে। তোমাদের প্রোগ্রামে একদম ঠিকই আছে। তো তোমরা যেটা করবে সেটা কি, তোমাদেরকে শুধু বলে দিই যে ডিভাইড, ডিভাইড যেটা হয় সেটা আমরা করি কি দিয়ে, না এটা দিয়ে। ঠিক আছে? এবং তোমাদের যে মাল্টিপ্লিকেশন হয়, মাল্টিপ্লিকেশনে আমরা কিন্তু এই এক্স বা এরকম টাইপের গুণ চিহ্ন আমরা ইউজ করি না। কম্পিউটারের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের জন্য আমরা ইউজ করি কি অ্যাস্টেরিস্ক, এরকম একটা স্টার চিহ্ন তোমাদের কিবোর্ডে, সবার কিবোর্ডে দেখবে থাকবে। শিফট চিপে 8 ক্লিক করবে, দেখবে এরকম অ্যাস্টেরিস্ক তোমাদের চলে আসবে, শিফট চিপে 8। ঠিক আছে? তো তোমাদের কাছে যদি নাম্বার কিবোর্ড মানে কিপ্যাড থাকে, এরকম ল্যাপটপ বা পিসি বা থাকে তোমাদের কিবোর্ডে, তো সেখানে তোমরা অ্যাস্টেরিস্কের একটা আলাদা করে ডেডিকেটেড একটা মানে কিও পেয়ে যাবে সেখানে। ঠিক আছে? এইভাবে করে তোমরা মাল্টিপ্লিকেশনটা করবে, এবং পরের ভিডিওতে আমরা সবার প্রথমে এটা নিয়ে আলোচনা করবো, এবং তারপরে আমাদের টপিকটা শুরু করবো।
তো এই ভিডিওতে আমরা অনেক কিছু শিখলাম এবং তোমরা সবকিছু কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। এই ভিডিওতে এইটুকু। আমরা আসছি আবার পার্ট 3 তে এই মাত্র 10 মিনিটে সি সিরিজ নিয়ে। বাই, বাই।